হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একে আসবেন খান আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আম কাটাকাটি হচ্ছে, তার মানে বুঝতেই পারছেন যে আম কাটাকাটি হচ্ছে মানে আম ভর্তার একটা আয়োজন করা হয়েছে। তো এখানে হচ্ছে সবাই আছে, কি বলে বিলিয়ন ব্যাচে যারা যারা ছিল তাদেরকে নিয়ে হচ্ছে এই আয়োজনটা করা হয়। তো এখানে হচ্ছে আম কেনা হয়েছে, আগে থেকে আম কেনা হয়েছে 1 কেজি, আর হচ্ছে সালমান তাদের বাসা থেকে আম পেড়ে আনছিল, যার কারণে হচ্ছে ওরা নিজেরাই বলছিল যে স্যার চলো আমরা একটা আম ভর্তা পার্টি করি। তারপর আমি বললাম যে আচ্ছা সমস্যা নেই, চলো তাহলে করি। তো সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা আম ভর্তা করার একটা আয়োজন করলাম। তো এখানে হচ্ছে সবাই মিলে হচ্ছে সাহায্য সহযোগিতা করতেছিল যে কিভাবে তাড়াতাড়ি সময়ের মধ্যে করা যায়। তো আমাদের হাতে সময় ছিল হচ্ছে 3 ঘন্টার মধ্যে আম ভর্তা পার্টি। আমরা হচ্ছে আগে পরোটা রেডি করেছিলাম, পরোটা শেষ করার পরে হচ্ছে আম ভর্তার যে আয়োজন সেটা করতেছিলাম, এবং হচ্ছে আনাসকে বাসায় পাঠায় হচ্ছে এই যে আম কাটার এই মেশিনটা নিয়ে আসছিলাম। তারপর হচ্ছে সালমান এবং হচ্ছে সোহান খুবই ভালো আম ছিলতেছিল, আর হচ্ছে ওমর আম ঘষতেছিল, ঘষা ঘষা মানে কি বলো এটা কাটতেছিল, আর আনাস তো এখানে সাহায্য সহযোগিতা করতেছিল। তো ওরা হচ্ছে সবাই ওখানে দাঁড়ায় ছিল, ও খেলাধুলা করতেছিল, আর হচ্ছে ওরা 4 জন হচ্ছে কাজ কাম করতেছিল, আর আমি হচ্ছে মাঝখান দিয়ে কি বলে ভিডিও করতেছিলাম। তো সোহান হচ্ছে চলে গেছে ওইখানে, ওইখানে যা হচ্ছে ও মরিচ ভাজতে গেছে, আর এখানে হচ্ছে সবাই এখানে ওরা খেলাধুলা করতেছে, আর এখানে আম আমগুলো সবাই কাটাকাটি করতেছিল, দেখতেছিল যে আম কেমন চুকা চুকা কিনা এরকম। তো সবাই খুবই মজা করতেছিল, এবং হচ্ছে আমের যে সিজন বা হচ্ছে গরমের মধ্যে আমের যে শরবত বা হচ্ছে আম ভর্তাটা খেলে শরীরের জন্য যে কতটা উপকার সেটা হয়তো বলাই বাহুল্য। তো এখানে হচ্ছে দেখেন সোহান কত সুন্দর মেয়েদের মতো মরিচ ভাজতেছিল, তো যেটা দেখে হচ্ছে আমি খুবই ভালো লাগতেছিল যে সোহান তার বউকে রান্না বান্না করে খাওয়াতে পারবে ভালো করে। তো আচ্ছা যাই হোক, তো সোহান আবার হাসাহাসি করতেছিল যে আমি কেন ভিডিও করতেছিলাম। তো এখানে দেখলাম যে ওরা মারামারি করতেছিল, মানে মজার দুষ্ট খুনসুটি যেটাকে বলে সেটা করতেছিল। আর এখানে হচ্ছে আম কাটাকাটি তো চলতেই আসছিল, কারণ হচ্ছে প্রায় 1.5 কেজি থেকে 2 কেজির মতো আম ছিল। তো আমগুলো হচ্ছে তারা কাটাকাটি করেছিল, এবং হচ্ছে মেশিনের মাধ্যমে আমরা হচ্ছে পিস পিস করতেছিলাম, যাতে হচ্ছে আম ভর্তাটা খেতে জানি স্বাদ হয়। তো আম টোটালি কাটা শেষ, এখন হচ্ছে আমরা হচ্ছে ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো ভর্তাটা হচ্ছে আমরা বলেছিলাম সোহানকে বানানোর জন্য। তো সোহান হচ্ছে দেখতেছিল যে আম কিভাবে কি করা যায়। তো এখন হচ্ছে মরিচ এক পাশে ঢালবে, এই শুকনো মরিচ গুলো হচ্ছে সোহান তেলে ভেজে নিয়ে আসছিল, তারপর হচ্ছে এই মরিচ গুলো হচ্ছে এখানে এখন ঢেলে দিবে। ঢেলে দেওয়ার পরে লবণ, তো লবণ, আর আমরা হচ্ছে এই 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 পুরো মানে 1.5 কেজি আমের মধ্যে আমরা হচ্ছে 1 পা পুরো চিনি দিয়েছিলাম, এবং হচ্ছে 1 পা মরিচও দিয়েছিলাম। তো খুবই মানে আম ভর্তার আসলে এরকম হয়েছিল, যেটা হচ্ছে ঝালটক মিষ্টি। তো আমের স্বাদটা খুবই মজা ছিল। তো এখন হচ্ছে আম, তারপর হচ্ছে মরিচ এবং হচ্ছে লবণ এবং হচ্ছে চিনি গুলা মিক্সড করে দেওয়া হইব। তো এই যে দেখতে পাচ্ছেন যে ওমর হচ্ছে পলিথিনটা খুলে হচ্ছে চিনি গুলো দিয়ে দিতেছে। তো এখন হচ্ছে চিনি দেওয়া শেষ। তো এখন হচ্ছে আমটা হচ্ছে সোহানকে দিয়ে বললাম যে তুই মাখ, যেহেতু তুই সবকিছু করছিস। তো ও হচ্ছে মরিচের সাথে আগে হচ্ছে লবণটা মিক্স করে নিল, তারপর হচ্ছে ভালোভাবে হচ্ছে মেশাতে থাকলো, তারপর হচ্ছে আমের সাথে সবকিছু একসাথে আহ হজবরল করে ফেললো যেটাকে বলে। তারপর হচ্ছে সবকিছু একসাথে মাখামাখি করতেছিল। তো আম, চিনি, তারপর হচ্ছে মরিচ এবং হচ্ছে লবণ সবকিছু একসাথে মানে কচলিয়ে যেভাবে ভর্তা বানায়, তো দেখে আসলে মুখে জল চলে আসছিল। তো আর যারা আসছিল তারা হচ্ছে ঠিক একই ভাবে মানে কখন হচ্ছে ভর্তাটা তৈরি হবে এবং হচ্ছে কখন তারা খাবে সেই ধান্দায় ছিল। তো সবাই হালকা পাতলা ভর্তা বানানোর আগেই খাওয়া শুরু করেছিল। সবাইকে আমি বললাম আগে পুরোটা মাখ, তারপর দেখ কেমন হয়েছে, তারপর খাওয়া দাওয়া, তারপর খাইছি। তো দেখলাম যে আম ভর্তাটা আসলে শুকনো শুকনো হয়ে গেছে। তো শুকনো শুকনো ভর্তা আসলে বেশি ভালো লাগে না, যার জন্য হচ্ছে আমি বললাম যে একটু পানি দিয়ে নে। তারপর হচ্ছে একটু হালকা পানি দিয়ে দিল, যাতে হচ্ছে একটু ঝোল ঝোল টাইপের যে ভর্তাটা হয় সেটা খাইতে কিন্তু খুবই মজা লাগে। তারপর বললাম যে লবণ আর একটু লাগবে, তো লবণটা হচ্ছে একটু মিক্স করে নিল। তারপর হচ্ছে ভর্তাটা দেখেন এখন কত সুন্দর মানে রসাল রসাল একটা ভাব আসছে, এবং খাওয়ার জন্য হচ্ছে মুখে জল চলে আসছে। তো সবাই হচ্ছে ভর্তা বানানো শেষ হওয়ার আগে খাওয়া শুরু করলো। তো খাইয়া সবারই একটা রিভিউ ছিল যে আম ভর্তাটা আসলে খুবই মজা হয়েছে, এবং সবাই হচ্ছে খুবই মজা করতেছিল যে আম ভর্তাটা খায় খুবই মানে সুস্বাদু। এবং আমিও খাইলাম, যা সত্যি কথা বলতে যে এই বছরে যে আম ভর্তা খাইলাম, প্রথম ভর্তা যে এত মজা হবে আমি বুঝতেও পারি নাই। তো আম ভর্তার আসলে অনেক মজা ছিল, অনেক অনেক বলা যায়। তো সবাই হচ্ছে ধাপাধিপ খাইতেছিল, মনে হয় না যে এটা কোনো ভর্তা ছিল, মনে হইতেছিল যে তারা ভাতের লড়া দিতেছিল, মানে এত ভালো ছিল, যার জন্য হচ্ছে সবাই মানে
টাপুস টুপুস করে খাইতেছিল। তো সবার খাবার দেখে আমি বলতেছি কি রে ভাই আমাকে একটু খাইতে দে, তোরা সব খাই ফেলবি নাকি। পরে হচ্ছে আমিও টাপুস টুপুস করে খাইতেছি, কারণ দেখতেছিলাম যে ওরা যেভাবে খাইতেছে গোবাজের মতো, সম্ভবত এই ভর্তা আমি মনে হয় 5 লাড়া খাইতে পারবো না, যার জন্য হচ্ছে আমিও টাপুস টুপুস করে ওদের মতো খাওয়া শুরু করলাম। তো আসলে আম ভর্তাটা ছিল খুবই দারুণ, সত্যি কথা বলতে খুবই মজা ছিল। এবং হচ্ছে আম ভর্তা দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সোহানের কাছে কি অবস্থা, বানাইলা কষ্ট করে? আপনারা খাইবেন, চলে আসেন। এই তুমি নাজির কেমন লাগলো আম ভর্তা? সেই স্বাদ, সাইদুল ভালো। আরো খাইতে চাইলে আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, সারের বাসায় এসে পড়েন, মজা হয়েছে অনেক। স্যার আলহামদুলিল্লাহ ভালো ছিল, সে হয়েছে, কেউ লোভ করেন না। আচ্ছা, তাহলে পেট ব্যথা করবো। হ্যাঁ আসলে খুব ভালো হয়েছে। আমি খাওয়ার আগে সব খেলেন সবাই বাতের মতন খায়, দাঁড়া গান্ডা করে দাঁড়া অনেক রাখতে বলে খাবি না, কি করো তুই? তো বাস বেশ। তারপর হচ্ছে 1 মিনিটের মধ্যে আসলে আম ভর্তাটা শেষ হয়ে গেল। দেখেন সবাই কিভাবে খাইতেছিল। তো আসলে ঝোলগুলো দেখা মনে হতেছিল যে ঝোলগুলো খুবই মজার। তো আসলে সত্যি কথা বলতে সবাই কাটাকাটি করতেছিল, যার জন্য আমি বললাম যে চামচ দিয়ে সবাই ভাগ ভাগ করে খাও, কারণ এখানে মানুষ ছিল প্রায় 9 থেকে 10 জন, যার জন্য হচ্ছে এইভাবে যদি এক একজনে খাই তাহলে সেটা ভাগে পাইবো না। তো সবাইকে বললাম যে 2 চামচ করে খাও। তো সবাই হচ্ছে 2 চামচ করে খাইতেছিল। একজনে দেখেন বড়া ভিজা ভিজা খাইতেছিল, মানে ঝোলটা এত মজার ছিল। তো হচ্ছে সবাই আসলে যে খাইতেছিল, তো পরে বললাম যে সবাই আগে চামচ দিয়ে খাও, তারপর হচ্ছে আমাকে দিয়ে দাও, কারণ আমি হচ্ছে আম ভর্তা কম খাইছিলাম, যার জন্য হচ্ছে আমি এরপরে এই পুরা যেটা আছে ওটাই খেয়ে ফেলবো এই ধান্দায় ছিলাম। তো সবাইকে হচ্ছে 2 চামচ করে আগে খাইতে বলছি। তো সবার হচ্ছে 2 চামচ করে খাইতেছে। তো 2 চামচ খাওয়া শেষ হবে কখন, আর হচ্ছে কখন আমি এটা নিয়ে নিবো, আমি ওই ধান্দায় ছিলাম যে তুই তাড়াতাড়ি খা, তোরা তাড়াতাড়ি খা, তারপর হচ্ছে আমি ঝোলগুলো সব একসাথে খাবো। তো যার কারণে হচ্ছে ওরা হচ্ছে 2 চামচ করে খাইতেছিল, এবং হচ্ছে আমি অপেক্ষা করেছিলাম যে কখন ওদের খাওয়া শেষ হবে আর কখন আমি নিয়ে নেবো। তারপর হচ্ছে ওদের খাওয়া শেষ, তারপর হচ্ছে আমি ঝোল পুরো থালা ইয়াটাই নিয়ে নিলাম। তো যার কারণে হচ্ছে এখানে লাইট বন্ধ করে দিয়েছিল, যাতে হচ্ছে আমার থেকে এটা ছিনায় নেওয়া যায়, কিন্তু তারপর তারা ছিনে নিতে পারে নাই, যার কারণে হচ্ছে আমি আবার খাইতেছিলাম। তো আবার হচ্ছে খাইতেছিলাম আমি এটা মানে ঝোলটা যে এত মজা হয়েছিল, যার জন্য বলতেছিলাম যে সোহান এবং হচ্ছে সালমান এবং ওমরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা হচ্ছে এত সুন্দর একটা ভর্তা বানাইছে, এত ভালো ছিল। বোঝা যায় না, মানে মেয়েদের চাইতেও মেয়েরা বানাইলে হয়তো এতটা মজা হইব না যতটা হচ্ছে ওদের ভর্তা খায় আমি বুঝতে পারছি। কারণ বিশ্বাস করবেন কিনা জানি না যে এত মজা হয়েছিল যে আমি মনে চাইছিল যে সব কাঁচা আপেল ধুইয়া তারপর খাই। তো খাবারটা আসলে অনেক মজা ছিল, সুস্বাদু ছিল, এবং হচ্ছে শরীরের জন্য ভালো ছিল। যে গরমের কারণে গরমের সময় হচ্ছে আম ভর্তা বা আমের যে শরবতটা আছে সেটা শরীরের জন্য অনেক উপকার, যার কারণে হচ্ছে আমাদের এই একটা ছোটোখাটো একটা পার্টি বা হচ্ছে আম ভর্তা যে আয়োজন করা হয়। তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল ভর্তাটা খায়া। সবারই হচ্ছে অনেস্ট রিভিউ ছিল, এবং হচ্ছে সবাই বলতেছিল যে খুবই ভালো হয়েছে, এবং হচ্ছে আমি নিজেও রিভিউ দিলাম যে তোরা যেহেতু মেয়েদের চাইতে ভালো ভর্তা বানাতে, সেটা আসলে আমি কল্পনা করতে পারি নাই। তো এটা শোনার পর হচ্ছে ওরা অনেক হাসাহাসি করতেছিল, কিন্তু ভর্তাটা আসলে অনেক মজা হয়েছিল। সবাইকে ধন্যবাদ। দেখেন ওরা কি আচ্ছা সেই ছিল আমাদের স্যারের। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আমার স্যারের আইডিটা সাবস্ক্রাইব এন্ড লাইক শেয়ার করে দিন। হ্যাঁ ওমর, আপনারা যদি আরো আম ভর্তার ভিডিও চিপ পেতে চান তাহলে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দেন, তাহলে ভালো ভালো ভিডিও আসবে আপনাদের জন্য। আনাস সবাই বেশি বেশি লাইক শেয়ার করবেন, জানি রেগুলার ব্লগ গুলো দেখতে পারে সবাই। সালমান কিছু কম না, রাফিন খান, খবরদার কেউ লোক করবেন না, তার জন্য পেট ব্যথা করবে আমাদের। ওকে ঠিক আছে তাহলে বাই বাই। বাই বাই।